এই খান্নাস রূপে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যেই থাকি। তাই বাবাজান, এই মেরাজ শরীফের রাত্র, এই মেরাজ শরীফের মধ্যে যে বর্ণনা এসেছে 19টি আয়াতে, তার মধ্যে আমি প্রথম আয়াতটি পাঠ করেছি, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া। আল্লাহ কি বলছেন? আমার হাবিব রাহমাতাল লিল আলামিন জীবনেও একটি কথা নিজের ইচ্ছায় বলেন নাই। আল্লাহ রব্বুল আলামিন যাহা বলতে বলেছেন তাহাই আল্লাহর হাবিব বলেছেন। খুব খেয়াল করেন বাবা, আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহ বলেছেন সূরা নজমের মধ্যে। আপনারা খুলে দেখবেন, সূরা নজম পাঠ করবেন। সূরা নজমের 1 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করবেন। ওইখানে দেখবেন আল্লাহ বলতেছেন, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া। আমার হাবিব জীবনে একটি কথাও আমার ইচ্ছা ছাড়া বলে নাই। নিজের ইচ্ছা থেকে আমার হাবিব কোনো কথা বলে নাই। নিজের ইচ্ছা থেকে আমার হাবিব কোনো কথা বলে নাই। নিজের ইচ্ছা থেকে আমার হাবিব কোনো কথা বলে নাই। ও বাবারা, তাহলে জীবনে একটি কথাও বলে নাই। এই আয়াত দিয়ে বোঝা যায় আল্লাহর হাবিব কি 40 বছরে নবুয়ত পাইছে? নাউজুবিল্লাহি মিন যালিক। পাইছে মানে কি? যারা বলে 40 বছরে নবুয়ত পাইছে সারাসার ভুল। কারণ আল্লাহর কোরআনে বলতেছে, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া। আমার হাবিব জীবনে একটি কথা নিজের ইচ্ছায় বলে নাই। তার মানে আল্লাহর হাবিবের আগমনের সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব যেই বাণীটি বলেছেন, যেই কথাটি বলেছেন, ওইটাই আল্লাহর ইচ্ছায় বলছে এবং আল্লাহই বলাইছে এবং আল্লাহই বলতে বলছে এবং আল্লাহ নিজেই কইছে। তাহলে আল্লাহর ইচ্ছা ছাড়া যে জীবনে একটি কথা বলে না, তারে 40 বছরে নবুয়ত প্রদান করলো কে? এইটা ওয়াহাবীদের সূক্ষ্ম চক্রান্ত। আমি সারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করেও একবারও পাইনি আল্লাহর রসুল কি তিনি 40 বছরে নবুয়ত পাইছে। এটা ভুল তথ্য, এটা ইহুদিদের সূক্ষ্ম চক্রান্ত। কারণ আপনাকে একটু বলি, সূরা মরিয়মের 29 নম্বর আয়াত খুলবেন। আল্লাহ রব্বুল আলামিনের নবী, আল্লাহ রব্বুল আলামিনের রসুল বলতেছেন, হযরত ঈসা রুহুল্লাহ, তিনি বলতেছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। 3 দিনের শিশু দুল্লায় শুয়া তার কওমের কাছে বলতেছে, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়েছে, আমি কিতাব নিয়ে এসেছি, ওয়াজআলনি নাবিয়্যান, আমাকে আল্লাহ নবী হিসেবে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। 3 দিনের শিশু তুল্লায় শুয়ে বলতেছে, আমি আল্লাহর বান্দা, আমাকে রব কিতাব দান করেছে এবং আমি আল্লাহর নবী হিসেবে মনোনীত হয়েই এসেছি। নবী হিসেবে আল্লাহ আমাকে প্রেরণ করেছে। বাবা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিভাবে 40 বছরের নবী হয়? মাথায় তো ধরে না। আল্লাহ কুরআনুল মাজিদে বলতেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব, আপনি জগৎ সমূহের রহমত, আমি আপনাকে জগতের রহমত হিসেবে প্রেরণ করেছি। জগতের রহমত কে? রাহমাতাল লিল আলামিন। রহমত কি 1450 বছর ধরে এসেছে? বাবা, রহমত কি 1450 বছর ধরে চালু হয়েছে? না, এই কুল কায়নাত সৃষ্টির আগে থেকেও রহমত ছিল। জান্নাতের সৃষ্টির আগেও রহমত ছিল, জাহান্নামের সৃষ্টির আগেও রহমত ছিল, জিনের সৃষ্টির আগেও রহমত ছিল, ফেরেশতার সৃষ্টির আগেও রহমত ছিল, ইনসানের সৃষ্টির আগেও রহমত ছিল, আসমান জমিন সৃষ্টির আগেও রহমত ছিল, কুল কায়নাত সৃষ্টির আগেও রহমত ছিল। কারণ এই বিশ্ব জগতের, এই সমগ্র সৃষ্টির রাজ্যের, এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত কিছুর রবকে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ হচ্ছে সমস্ত আলমের রব, আর রাহমাতাল লিল আলামিন সমস্ত আলমের রহমত।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জগতের রহমত, সমস্ত আলমের রহমত, আর সমস্ত আলমের রব রব্বুল আলামিন, আর মাওলায়ে কায়নাত, সমস্ত জগতের মাওলা, মাওলাউল আলামিন, আলী মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। তাই আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, আর মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু হচ্ছেন মাওলাউল আলামিন। কারণ আল্লাহর রাসূলই বলছেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলাহু, আমি যার মাওলা এই আলীও তার মাওলা। তাইলে জগৎ এমন কে আছে আল্লাহর হাবিবকে মাওলা রূপে গ্রহণ করে না? সবাই করে, মাখলুক করে, শুধু ডক্টর আবুল হেকাম মাওলা রূপে গ্রহণ করে নাই। আপনারা চিনেন ডক্টর আবুল হেকামকে? ইনি কিন্তু ডক্টরেট, এই নামটা সবাই চিনবেন না, কিন্তু তার আরেকটা নাম আছে, মিস্টার আবু জেহেল, ডক্টর আবু জেহেল। এই ডক্টর আবু জেহেল তিনি কিন্তু আপনার আল্লাহর রসুলকে মাওলা রূপে মানে নাই, মাওলা আলীকে মাওলা রূপে মানে নাই। তাই বাবারা, আমরা রসুলের সম্পর্কে আগে বুঝি। রসুল আর কোনোদিন আমরা কি কেউ বলবো যে রসুল 40 বছরে নবুয়ত পেয়েছেন? না না না, আদম নবী নবী হয়ে এসেছেন, আদম নবী রসুল হয়ে এসেছেন, ঈসা নবী রসুল হয়ে এসেছেন, নবী হয়ে এসেছেন, ইব্রাহিম নবী নবী হয়ে এসেছেন, রসুল হয়ে এসেছেন, ইসমাইল নবী নবী হয়ে এসেছেন, রসুল হয়ে এসেছেন। আল্লাহ নিজে বলছেন, হে আমার হাবিব, আপনি আপনার কিতাবের মধ্যে ইব্রাহিমের জিকির করুন, ওয়াজকুরু ফিল কিতাব ইব্রাহিম, আপনার কিতাবের মধ্যে ইব্রাহিমের জিকির করুন। হে আমার হাবিব, আপনি আপনার কিতাবের মধ্যে ইসমাইলের জিকির করুন। হে আমার হাবিব, আপনি আপনার কিতাবের মধ্যে নূহের জিকির করুন। হে আমার হাবিব, আপনি আপনার কিতাবের মধ্যে ইয়াহিয়ার জিকির করুন। হে আমার হাবিব, আপনি আপনার কিতাবের মধ্যে জাকারিয়ার জিকির করুন। হে আমার হাবিব, আপনি আপনার কিতাবের মধ্যে সুলাইমানের জিকির করুন। হে আমার হাবিব, আপনি আপনার কিতাবের মধ্যে ইসহাক ইয়াকুবের জিকির করুন। হে আমার হাবিব, আপনি আপনার কিতাবের মধ্যে ইউসুফের জিকির করুন। এইটা কোন কিতাব? এই দেহ কিতাব। কারণ আল্লাহর হাবিব ঈসা রুহুল্লাহর পরিচয় দিয়েছেন, এর জন্য আমরা ঈসা রুহুল্লাহর পরিচয় পেয়েছি। দূরত্ব কতখানি আল্লাহর হাবিব আর ঈসা রুহুল্লাহর আগমনের যে তফাৎটা, ডিফারেন্সটা 570 বছর। 570 বছর পরে, ঈসা রুহুল্লাহর 570 বছর পরে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। তারও হাজার হাজার বছর আগে মুসা নবীর আগমন, তারও আগে অন্যান্য নবীদের আগমন। এত আগে যে নবীগণ আগমন করেছে, সবার নাম আল্লাহর রসুল জানলো কিভাবে? রব জানিয়েছেন রসুলকে। রব আর রসুল একে আরেকজনের আশেক মাসুক, একজনের রূপ একজনকে দেখলে আরেকজনকে দেখা হয়। কারণ আল্লাহ নিজে বলে দিছে, হে আমার হাবিব, আপনি আমার চেহারা। রসুলের চেহারা আল্লাহর চেহারা, রসুলের হাত মুবারক আল্লাহর হাত মুবারক, রসুলের জবান মুবারক আল্লাহর জবান মুবারক, রসুলের পা মুবারক আল্লাহর পা মুবারক, রসুলের ইচ্ছা মুবারক আল্লাহর ইচ্ছা মুবারক। রসুল হাত দিয়ে কঙ্করে নিক্ষেপ করে, আল্লাহ বলে ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে আমার হাবিব, আপনি কঙ্কর নিক্ষেপ করেন নাই, আমি আল্লাহ কঙ্করে নিক্ষেপ করেছি। তাহলে বাবা, আমরা আল্লাহর হাবিবের হাত মুবারক, পা মুবারক, চেহারা মুবারক, দৃষ্টি, জবান সমস্ত কিছুই যদি কোরআন থেকে দলিল পাই যে আল্লাহ এবং আল্লাহর রসুলের মোহাব্বত, ভালোবাসা, প্রেম আমাদের মতো ছোট মানুষদের মাপার ফিতা যোগ্যতা নাই। এখন আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ অজ্ঞতাবশত তারা লামুকামের খবরও কয়। আল্লাহ রব্বুল আলামিন আরশ মহল্লায় ছিলেন,
সেখানে আল্লাহর হাবিব বুরাকে চড়ে মেরাজ শরীফে গিয়েছেন। সেইখানে গিয়ে আল্লাহর চেহারা মুবারক সরাসরি দেখেন নাই, সেখানে একটি পর্দা ছিল। তো জিজ্ঞাইলাম, বাজান পর্দা কি আপনি টানাই দিয়েছিলেন? লামুকামের খবর আপনি কইতেছেন কেমনে? নাসুদ, মালাকুত, জাবরুত, লাহুত, জাবরুত মুকামে যে যায় সেই আল্লাহর ওলি হয়, আর লাহুতে যে যায় সে আল্লাহর আব্দুহু হয়। লাহুত মুকামের রাজ্যের ওলি পাওয়া মুশকিল। লাহুত মুকামের ওলির চেহারা মুবারক দেখলে জীবনের গুনাহ ঝইরা যায়, জীবনের গুনাহ থাকবো না। লাহুত রাজ্যের আল্লাহর ওলির চেহারার দিদার যদি হয়, ওইতে পাওয়া যায় না বাবা। লাহুত রাজ্যের ওলি যিনি, তাহাকেই বলা হয় হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার দিদারের জন্য আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহর রসুল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের দরবারে ফরিয়াদ করেছে, ইয়া রব্বে কাবা, ওগো আমার রব, আমি সেই আব্দুহুর দিদার, সেই আব্দুহুর চেহারা মুবারক দেখব, সেই আব্দুহুর সাক্ষাৎ নেব, আমাকে যদি বলেন। আল্লাহ বললেন, দুই সমুদ্রের মিলন স্থলে তার দেখা পাইবা। মুসা কালিমুল্লাহ সেই আল্লাহর আব্দুহু পর্যায়ের ওলিকে দেখার জন্য তার এক সঙ্গী ইউশা ইবনে নুনকে নিয়া সেই দুই সমুদ্রের মিলন স্থলে সাক্ষাতের জন্য মাইলকে মাইল হাঁটার পরে যখন ক্লান্ত হয়ে গেছে, ভাজা মাছ নিয়ে গেছিল, সেইটা জীবিত হয়ে চলে গেছে, ওইখানেই ঘুইরা এসে দেখে আল্লাহর আব্দুহু দাঁড়ায় রইছে। আল্লাহর আব্দুহুকে দেখার জন্য তামান্না করে আল্লাহর নবী, আল্লাহর আব্দুহুকে দেখার জন্য ইচ্ছা প্রকাশ করে আল্লাহর নবী, আল্লাহর আব্দুহুকে দেখার জন্য ইচ্ছা পোষণ করে, ইচ্ছা প্রকাশ করে রবের কাছে আল্লাহর রসুল। আর আমি এত হতবাগা, এত নাদান, আমার মতো নাদান হতবাগার কে আছে এই জগতে? আল্লাহর আব্দুহুকে দেখার জন্য একদিনের তরেও রবের দরবারে হাত উঠায়া বললাম না, ও রব্বুল আলামিন, তোমার যে খাস বান্দা, যে তোমার দিকে তাকাইলে তুমি তার ইচ্ছা মতো বৃষ্টি বর্ষণ করো, যে তোমার দিকে তাকাইলে তুমি তার ইচ্ছা মতো, যার সন্তান নাই তাকে সন্তান দাও, যার বেমার আছে তার বেমার তুমি দূর কইরা দাও, যার অভাব আছে তার অভাব দূর কইরা দাও, যে রোগ আক্রান্ত, যার মধ্যে খান্নাস রূপী শয়তান প্রকটভাবে বসে আছে, সেই আব্দু যদি এক মুহূর্তে ইচ্ছা করে আমি অদমের মতো মানুষকে, এই নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়িয়ে দিতে পারে, এবং সে তাকে এই সিদরাতুল মুনতাহা পার করে লাহুত রাজ্যে নেওয়ার ক্ষমতা রাখে, সেই আল্লাহর আব্দুহুকে একদিনের তরেও দেখার মনোবাসনা আমরা কখনোই করলাম না। আমরা শুধু চাই আল্লাহ আমাকে জান্নাত দাও, আল্লাহ আমাকে জান্নাত দাও। আবার ও ভাইয়ের আমার, জান্নাত সিদরাতুল মুনতাহার নিচে থাকে, জান্নাত সৃষ্টি, আর আল্লাহর আব্দুহুল্লাহ মাকানে থাকে, আল্লাহর আব্দুহুল্লাহ মাকানে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। আল্লাহর জগতে, এই সৃষ্টি জগৎ, রহস্য জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে জ্ঞানী, সর্বশ্রেষ্ঠ রহস্যের জ্ঞানে যে জ্ঞানী, তাকেই বলা হয় আল্লাহর আব্দুহু। তাই আমার দয়াল নবী সরকারে দু আলম, নূরে মুজাসসম, সৈয়দুল আম্বিয়া, ইমামে মুরসালিন, খাতামান নবীন, আবুল কাশিম মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি চারটি গুণে গুণান্বিত। সর্বপ্রথম আমার দয়াল রসুল, তিনি নবী, তিনি রসুল,
তিনি ওলি, তিনি আব্দুহু। এর জন্য সর্বশ্রেষ্ঠ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাহারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা সবাই আল্লাহর হাবিবকে সম্মান করে, শ্রদ্ধা করে, ইজ্জত করে। তো কাজেই বাবা জান, আমি যেখানে আছি সেইখানকার খবর বলা ভালো নাকি? আমাদের তামান্না কি থাকবে, ফরিয়াদ কি থাকবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। ও আমার রব, আমাকে একমাত্র সঠিক পথ দান করেন, তাদের পথ যাহারা আপনার নিকট পথভ্রষ্টও নয়, বিপথগামীও নয়, যাহারা আপনার কাছ থেকে নিয়ামত প্রাপ্ত, পুরস্কার প্রাপ্ত। আল্লাহর কাছে পুরস্কার কে পেয়েছেন? আল্লাহর কাছ থেকে কি পুরস্কার পায়? আল্লাহর দিদার হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার। এই জগতের সবচেয়ে বড় পুরস্কার কি? আল্লাহর দিদার, রবের দিদার। জান্নাত এটা সবচেয়ে বড় পুরস্কার নয়, সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে রবের দিদার। তাই রবের দিদার হচ্ছে পুরস্কার। এই রবের দিদার কে পায়? রাসূলগণ। আনামাল্লাহু আলান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আল্লাহর রবের পুরস্কার পায় কে? নবীগণ, রাসূলগণ, সিদ্দিকিন, সালিহিন, শুহাদা, ইনারা। তাই বাবা জান, আমরা কি করব? এই মেরাজ শরীফে আমরা যাওয়ার জন্য, মেরাজ যেন আমাদের মধ্যে হয়, তার জন্য আমরা আল্লাহর আব্দুহুর দিদারের আশা করব। সেই আব্দুহু থেকে সলাতের শিক্ষা নিয়ে, সিয়ামের শিক্ষা নিয়ে, হজের শিক্ষা নিয়ে, কুরবানির শিক্ষা নিয়ে, যাকাতের শিক্ষা নিয়ে, আমলে সালেহার শিক্ষা নিয়ে আমরা যেন ওই আব্দুহুর মাধ্যমে আমরা সেই মেরাজ শরীফে যাওয়ার মতো রহমত প্রাপ্ত হই, নিয়ামত প্রাপ্ত হই। দেখুন, মেরাজ শরীফে গিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। সমাজে প্রচলিত বলা হয় না 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত। এখন যদি জিজ্ঞেস করা হয় এটা কোথায় পাইলেন, জানেন এটা সর্বপ্রথম কে বর্ণনা করে? যিনি বর্ণনা করে তার নাম আল্লামা জামাকসুরি। তার তাফসিরের নাম তাফসিরে কাশাফ। আল্লামা জামাকসুরি ছিলেন মুতাজিলা ফিরকার একজন অনুসারী। আপনি একটু চিন্তা করেন তো, আল্লাহকে দেখার পরে, রবকে দেখার পরে আপনার কাছে যদি রোগের কথা মনে পড়ে আপনার, তাহলে আপনার কাছে কি আল্লাহ বড় না রোগ বড়? হ্যাঁ, আল্লাহ বড় না রোগ বড়? আল্লাহর দিদার পাওয়ার পরে, রসুলের দিদার পাওয়ার পরে রসুলের কাছে যায় যে বলে আমার সবচেয়ে বড় রোগ, তার কাছে রসুলের দিদার বড় না রোগ বড়? বাবা, আল্লাহর না, তার কাছে রোগ বড়। যে আল্লাহর সামনে যায় অভাবের কথা কয়, তার কাছে আল্লাহর থেকে অভাবটা বড়। কারণ সে যদি তার কাছে আল্লাহর দিদারটা সবচেয়ে বড় হইতো, তাহলে সে কিন্তু আল্লাহকে ওই অভাবের কথা বলতে পারতো না। আল্লাহরে দেখে সব ভুলে যাইব। আল্লাহরে দেখলে কিছু মনে থাকে? আরে জান্নাতি জান্নাত ভুলে যাবে আল্লাহর এক নজর, এক ঝলক দিদার প্রাপ্তির পরে। এটা হাদিস শরীফেও আছে। জান্নাতীরা যখন রবের একটা ঝলক দেখবেন, তখন জান্নাতটাও ভুলে যাইব। এক ঝলক কাফি হ্যায় উমর ভর কে লিয়ে। আল্লাহর দিদার প্রাপ্তির পরে পৃথিবীতে কোনো ওলি আল্লাহ তার ঘর সংসারের কথা মনে রাখে নাই, সহায় সম্পদের কথা মনে রাখে নাই, আমার চোখে পড়ে নাই। এর জন্য দেখবেন অনেক ওলি আল্লাহ সংসারেও ছিল কিন্তু না থাকার মতো, আবার অনেক আলী আল্লাহ মজ্জুব হালে তারা সংসার থেকে, ঘর থেকে বের হইয়া পোশাক আশাক অনেক সময় ছাইরা দিছে, তারা তাদের মতো মস্ত হালে রয়েছে। কিন্তু বিশ্বাস করেন, ওই মজ্জুব যাহা চাইছে আল্লাহ তাহাই কইরা দিছে। ওই মজ্জুব যদি চাইছে তাহাই করে দিছে। এমনও দেখা গেছে অনেক আল্লাহর ওলিদের কবর মুবারক ভেঙে যাওয়ার পরও তাদের দেহটা পর্যন্ত মাটিতে খায় নাই, কারণ তারা কামালিয়াত হাসিল করেছেন, আল্লাহর বান্দায় পরিণত হয়েছেন। বাবা যান, 50 ওয়াক্ত নামাজের কথা কয়ে আমার আগের বক্তা ছেড়ে দিয়েছিলেন। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ রব্বুল আলামিন দিলেন।
কোথা থেকে? মেরাজ শরীফ থেকে নিয়ে আসলেন। মেরাজের সবচেয়ে বড় ঘটনা বলে এইটা, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব মেরাজ শরীফে গেলেন। কোথায়? লামাকানে। লামাকানে যাওয়ার পরে 27.5 বছর রবের সাথে দিদারের পরে, রবের মেহমানদারি গ্রহণ করার পরে, রবের সাথে কথা বার্তা, প্রেম মহব্বত ভালোবাসা সব হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন বললেন, হাবিব আপনি যখন যাবেন, আল্লাহর রসুলকে উপহার হিসেবে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন, তাই না? নামাজ 50 ওয়াক্ত নিয়ে যখন আসতেছিলেন আল্লাহর হাবিব পৃথিবীর দিকে, তখন পঞ্চম আসমানে বলা হয় যে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর হাবিবের দেখা। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি নিয়ে যাচ্ছেন? তখন বলল যে আল্লাহ আপনাকে কি দিল? 50 ওয়াক্ত নামাজ দিছে। তখন মুসা কালিমুল্লাহ বললেন যে আপনার উম্মত তো দুর্বল, তাহারা তো পারবে না, কারণ আমার উম্মতরাই অনেক শক্তিশালী ছিল, তারা পারবে না আপনার উম্মত, আপনি আরো কমাই নিয়ে আসেন। এটার বিস্তারিত আমি বলতে পারি, কিন্তু সময় স্বল্প, ছোট করেই বলবো। আবার আল্লাহর হাবিব চলে গেলেন লামাকানে। আল্লাহ রব্বুল আলামিন তো লামাকান ছাড়া নিচে আসেন না। আল্লাহ রব্বুল আলামিন গেলেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে রাহমাতাল লিল আলামিন গেলেন যে কমায়া দেন। আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত কমায় দিলেন, 45 ওয়াক্ত দিলেন। রাহমাতাল লিল আলামিন নিয়ে আসলেন। আবার সেই মুসা নবী সপ্তম আসমান এবং ষষ্ঠ আসমানে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা ছিলেন, তাদের সাথে কিন্তু দেখা হয় নাই, শুধু পঞ্চম আসমানে মুসা নবীর সাথেই দেখা হয়। 9 বার এইরকম আপ এন্ড ডাউন হয়েছে, বারবার যাতায়াত করছে। আল্লাহ 5 ওয়াক্ত কইরা কমায়া 45 কমায়া 5 দিছে। 45 কমায়া 5 দেওয়ার পরে বলে দিয়েছেন 5 ওয়াক্ত বললেই 50 ওয়াক্তের সওয়াব পাবেন। তো এখন কথা হইল যে রাহমাতাল লিল আলামিনকে এখানে একটু জানার জন্য, যে রাহমাতাল লিল আলামিনকে প্রশ্ন করার মতো শক্তি কি মুসা কালিমুল্লাহর আছে? উপদেশ দেওয়ার মতো কি ক্ষমতা কি মুসা কালিমুল্লাহর আছে? না। আল্লাহর হাবিব কি জানতেন না যে আমি জাবের 50 ওয়াক্ত নামাজ পড়তে পারুম না? আল্লাহর রসুল জানতে পারলো না, কিন্তু মুসা কালিমুল্লাহ জানলো কিভাবে যে জাবের 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না, কমাই নিয়ে যাইতে হইব, জাবের দুর্বল। মুসা নবী জানে রসুলের উম্মতের খবর, অথচ রসুল জানে না রসুলের উম্মতের খবর। কিভাবে হয়? এটা কি সূক্ষ্ম চক্রান্ত দেখা যায় না? এইটা একটা সূক্ষ্ম চক্রান্ত উমাইয়া আব্বাসিয়ার রাজবংশের এবং এই ইহুদিদের একটা সূক্ষ্ম চক্রান্ত থাকে। আমার রাহমাতাল লিল আলামিন সরকার দু আলম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূক্ষ্মভাবে ছোট করার জন্য, কি যে মুসা নবী থেকে আমার রসুলের জ্ঞান ইলম কম। নাউজুবিল্লাহি মিন যালিক। ইহুদিদের নবী হচ্ছে মুসা নবী। ইহুদিরা এই সূক্ষ্ম চক্রান্ত কইরা আমাদের মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিলেন। আর আমাদের মুসলমানদের শ্রদ্ধা আলেম ভাইরা তাহারা জ্ঞান গবেষণাটা না করে কানে হাত রেখে বলে দিলেন, এই ভাইরাও 50 ওয়াক্তের ফজিলত বর্ণনা করলেন। রোজা বলে 12 মাস দিছিল, কমায় 1 মাস আনছে। তাই এক আলেমে ওয়াজ করতেছে চাপায়ের মধ্যে, এই 50 জোশের ঠেলায় তো করছে। তো এই ওয়াজ যারা শুনছে শ্রোতা, তারা যাইতে সময় কয় কি যে আল্লাহই বাঁচাইছে, যদি খালি পঞ্চম আসমানে মুসা নবীর লগে না দেখা হইতো, হামাক কি অবস্থা হইতো, হামাক কি অবস্থা হইতো, মানে আমাকে কি অবস্থা হইতো। তাই তো 50 ওয়াক্তই ভরণ লাগতো। এখন আপনি 24 ঘন্টা 50 ওয়াক্তকে ভাগ দেন, 13 মিনিট পর পর নামাজ পড়ে। আজানি তো দেয় মাশাআল্লাহ টাই না 10 মিনিট। আকামত আছে, তার মধ্যে 4 রাকাত নামাজ পড়লে দেখা যায় যে সালাম ফিরানের আগে নামাজের ওয়াক্ত আয়া পড়ছে।
এই অবৈজ্ঞানিক কথা এই বিজ্ঞানের যুগে মানুষ ধরে ফেলবে, এটা রসুলের নামে চালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কোরআনে কিন্তু এর একটু উল্লেখ নাই। মেরাজ শরীফের উল্লেখ কোরআনে আছে, মেরাজ শরীফের উল্লেখ কোরআনে 19টি আয়াত দিয়ে বোঝানো হয়েছে। আর সলাতের কথা কোরআনের মধ্যে বলা হয়েছে, সলাত শব্দটি আছে 82 বার। এই 82 বার সলাত শব্দটি যে কোরআনুল কারীমের মধ্যে আছে 38টি সূরার মধ্যে, সবচেয়ে বেশি যে সূরার মধ্যে সলাত শব্দটি আছে সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল বাকারা। এবং দাইমি সলাতের কথা যেই সূরার মধ্যে আছে সেই সূরাটির নাম হচ্ছে সূরা মাআরিজ। সূরা মাআরিজের 23 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আল্লাযিনা হুম আলা সলাতিহিম দাইমুন, তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ সালাতের উপরে দণ্ডায়মান, সালাতের উপরে দণ্ডায়মান। আর সূরা বাকারায় বলতেছে ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হে আমানু সালাত কায়েম করেন, যাকাত আদায় করেন। সূরা মাআরিজে বলতাছে তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ সালাতের উপরে থাকে। সালাত কখন করে? সর্বক্ষণ, হর হামেশা। রবের জিকির কখন করতে হবে? সর্বক্ষণ। খাইতে লইতে উঠতে বসতে দাঁড়াইয়া রবের জিকির করো, শুইয়া রবের জিকির করো, বসিয়া রবের জিকির করো। কারণ তুমি এই 3 অবস্থার ভিতরেই থাকো। 3 অবস্থার বাহিরে কোনো মানুষ থাকে না। মানুষ নয় দাঁড়াইয়া থাকে, নয় বসিয়া থাকে, নয় শুইয়া থাকে। 24 ঘন্টার মধ্যে মানুষ দাঁড়াইয়া বসিয়া শুইয়া থাকে। এর জন্য আপনি দেখেন এখন আমরা সলাতুল জহুরের ওয়াক্ত বলি 1:15। 1400-1450 বছর আগে কি ঘড়ি ছিল? 1:15 ছিল? 1:15 তো ছিল না। এর জন্য এই সামাজিকভাবে 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়েন, কিন্তু বাবা যদি মেরাজে যাওয়ার আগ্রহ হয়, যদি নফসকে পবিত্র করার ইচ্ছা থাকে, যদি নিজেকে চেনার ইচ্ছা থাকে, যদি কলবকে খান্নাস রূপী শয়তান মুক্ত করার ইচ্ছা থাকে, অবশ্যই একজন কামেল ওলির কাছে বায়াত হইয়া কামেল ওলির শিক্ষা অনুযায়ী দায়েমি সালাত করে দায়েমি সালাতের মাধ্যমে নিজের নফসকে খান্নাস রূপী শয়তান মুক্ত করতে হবে। এবং এই নিজের নফসকে খান্নাস রূপী শয়তান মুক্ত করতে পারলে দায়েমি সালাতের মাধ্যমে আপনি হবেন নফসে মুতমাইন্নার অধিকারী। সেই নফসে মুতমাইন্নার অধিকারীকে আল্লাহ ডাক দিয়ে বলছে, ইয়া আইয়াতুহান নফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই মুতমাইন্না নফস, পরিতৃপ্ত নফস, শান্ত নফস, তুমি নিজের ইচ্ছায় তোমার রেজা ইরজিই ইলা দিকে রব্বিকে, তোমার রবের দিকে, তোমার মসজিদে ফিরে আসো। আল্লাহ জোর করে ঘর ধইরা রবের পথে আনে না। আল্লাহ কইছে তোমার মসজিদে, তোমার ইচ্ছায় তুমি তোমার রবের দিকে স্বেচ্ছায় ফিরে এসো। আর আইসা আমার জান্নাতে প্রবেশ করো এবং আমার বান্দার মধ্যে প্রবেশ করো। জান্নাতেও প্রবেশ করতে হবে নিজের ইচ্ছায়, আর আল্লাহর বান্দার মধ্যে প্রবেশ করতে হবে নিজের ইচ্ছায়। না গার ধরে আনবো, না ভাত বন্ধ করে আনবো। আগে আব্বাই কইতো, এই ও জোহরের নামাজ পড়ে না, দুপুরের খাওয়ান বন্ধ। খাওয়ানটা চালু রাখনের লেগে নামাজ পড়ন লাগে। কয় না, এখনো কয় ও এশার নামাজ পড়ে না, রাতের খাওয়ান বন্ধ। ফজরের পরে নাই, সকালের নাস্তা বন্ধ। ফজর না পড়লে নাস্তা বন্ধ, জোহর না পড়লে লাঞ্চ বন্ধ, আর এশা না পড়লে ডিনার বন্ধ। যা জি। তো এই যে বিষয়টা আল্লাহ কি কইতেছে, তুমি তোমার ইচ্ছায়। আল্লাহ হুস-সামাদ পড়েন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হুস-সামাদ, আল্লাহ মহা নিরপেক্ষ। আল্লাহ কি মহা নিরপেক্ষ। আল্লাহ কি বল প্রয়োগ করে কাউরে জাহান্নামে দিবে? আল্লাহ কি বল প্রয়োগ করে কাউরে জান্নাতে আনবে? জীবনও না। আল্লাহ ব্যক্তি স্বাধীনতা দিয়া দিছে, ইচ্ছা কইরা মানুষ যায় জাহান্নামে ঢুকি, ইচ্ছা কইরা মানুষ যায় জান্নাতে ঢুকবো। জান্নাতে যাওয়ার জন্য
জান্নাতে প্রবেশ করার জন্য দায়েমি সালাত লাগবে। সালাত ছাড়া, দায়েমি সালাত ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আর জান্নাতে যাওয়ার জন্য একজন মুর্শিদ লাগবে, গুরু লাগবে। গুরুর কাছে বায়াত হয়ে গুরুর কাছ থেকে দায়েমি সালাতের শিক্ষা নিয়ে নিজের নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়িয়ে নিজের ইচ্ছায় আপনি জান্নাতে প্রবেশ করবেন। আবার জাহান্নামে যাওয়ার লেগেও একজন দরল লাগবো, কারণ জাহান্নামে মানুষ খান্নাসরে দইরা যায়, খান্নাসের মাধ্যমে যায়। খান্নাস রূপী শয়তান ছাড়া কেউ জাহান্নামে যায় না, কারণ খান্নাসের কুমন্ত্রণা ছাড়া তো জাহান্নামে যাওয়ার কোনো রাস্তাই নাই। এর জন্য জাহান্নামে নিবে কে? খান্নাসে। জান্নাতে নিবে কে? আদমে। মেরাজ শরীফে যাইবেন কার মাধ্যমে? আদমের মাধ্যমে। আর নরকে যাইবেন কার মাধ্যমে? খান্নাসের মাধ্যমে। এখন এই খান্নাস কি আপনার থেকে দূরে? না, আপনার অন্তরের ভিতরে। কেমনে?